কেমন আছেন আপনারা? অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করা হয়েছে, বাট আনফর্চুনেটলি দেওয়া হয়নি টাইম কনস্ট্যান্টের জন্য। এইটা হচ্ছে প্যারিসের লুভরে মিউজিয়াম। আপনারা জানেন প্যারিসের লুভরে মিউজিয়াম ইজ ভেরি ফেমাস, ওয়ান অ্যান্ড অনলি ফর মোনালিসা, বাট দেয়ার আর ফিউ আদার্স awesome creation by Leonardo da Vinci and other creators there. তো আমরা এখানটায় বেসিক্যালি সকাল সকাল চলে এসেছিলাম। ওয়েদারটা মেঘাচ্ছন্ন ছিল, বাট আমরা ভেতরে ঢুকে যা ছবি দেখেছি, উই আর অ্যামেজড। লিওনার্দো দা ভিঞ্চির প্রচুর 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 ক্রিয়েশন এখানটায় আছে। সবথেকে ফেমাস তো আপনার জানেনই, যেটা হচ্ছে মোনালিসা। কিছুক্ষণের মধ্যে সেটা আপনারা দেখতে পারবেন। এই আশেপাশেটা ভালো হাওয়া হচ্ছিল, বাইরে যখন পৌঁছালাম দারুণ হাওয়া হচ্ছিল আর প্রচুর লোকের ভিড়। ভেতরটা এই পুরো ভেতরটা নিচে অ্যাকচুয়ালি লুভরে মিউজিয়ামের এন্ট্রিটার উপরে এরকম কাজ করে দেওয়া আছে পিরামিডের মতো। দেখলে মনে হবে যে এইটাই লুভরে মিউজিয়াম, এত ছোটো কেন, বাট না। নিচে পুরো যে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরোটা অ্যাকচুয়ালি মিউজিয়াম। পুরো এরিয়া জুড়ে মিউজিয়াম। এখানে মানে পুরোটা শেষ করা আমার মতে একদিনও সাফিসিয়েন্ট না, পুরোটা যদি আপনি দেখতে চান। বাট আমরা প্রায় 6 ঘন্টা মতো কাটিয়েছিলাম লুভরে মিউজিয়ামে। আমাদের প্রায় 10,000 মতো স্টেপ হয়ে গেল। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই লুভরে মিউজিয়ামের। এই শুরু হলো আমাদের ছবি, যারা ফেমাস পেইন্টাররা এঁকেছেন তাদের ছবি দেখা শুরু। আপনার ছবি দেখে বুঝতেই পারবেন না যে ছবিটা ক্যামেরাতে ক্লিক করা আছে না কেউ পেন্ট করেছে। অসাধারণ অসাধারণ কিছু ক্রিয়েশন। এটা সেই ক্রুসিফাইডের ছবি, বিখ্যাত। প্রত্যেকটা ছবি এখানটা যেগুলো আছে ম্যাক্সিমাম ইটালিয়ান পেন্টারদেরই ছবি, বাট বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবি তারা কালেক্ট করে এখানটায় রেখেছেন এবং এই মিউজিয়ামটাকে সুসজ্জিত করেছেন। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি ছবি মানে পেন্টার বা আর্ট প্রিয় মানুষ হন, তাহলে আপনার এখানটায় মিনিমাম 2 দিন সময় দিতে হবে প্রত্যেকটা এরিয়া আপনাদের ঘুরে দেখতে গেলে। এটাও ওয়ান অফ দ্য ফেমাস পেন্টিং। আপনার আরও কুট্টুস অ্যাজ ইউজুয়াল প্র্যাম আমরা এমনি বয়ে যাচ্ছি, সে বসবে না। মাঝে মাঝে ভয় লাগছিলো কুট্টুস হারিয়ে যায় কিনা, এর জন্য শ্রেয়সী আগে আমি পেছনে এভাবে হাঁটাচলা করছিলাম। তো ভালো লাগছিলো। কিছু কিছু পেন্টিং এত কালারফুল, এগুলো সব এক একটা পেন্টিং মোটামুটি 1000 বছর আগেকার, 500 বছর আগেকার, কিন্তু এখনও কী সুন্দর ওয়েল মেনটেন, ওয়েল প্রপার ডেকোরেটেড। দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এতদিন আগেকার ছবি এখনও ভালো করে আছে। এই যে আপনাদের সামনে নিয়ে আসছে, এইটা হচ্ছে সেই ফেমাস মোনালিসার পেন্টিং। আপনি যত এই ছবিটা আমি অনেকক্ষণ এই ছবিটার সামনে প্রায় 30 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। লোকে আগে বলতো যে সত্যি মোনালিসার ছবি যেদিক থেকে দেখি মনে হয় যে মোনালিসা আমার দিকে তাকিয়ে আছে আর হালকা মিচকি হাসছে। এই হাসিটা যে দুষ্টুমি হাসি না একটু রুডলি হাসি, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমার দেখে মনে হচ্ছিল আমাকে দেখে তো লাইনই মারছে, বাট নেভারদ্যালেস এই ছবিটা দেখে সত্যি আমি অভিভূত। কী সুন্দর ক্রিয়েশান একটা মানুষের হতে পারে, যে আপনি যে দিক থেকে তাকাচ্ছেন সেদিক থেকে মনে হচ্ছে, আপনি যদি ডান দিক থেকে দেখেন মনে হচ্ছে ডান দিকে তাকিয়ে আছে, বাদিক থেকে মনে হলো বাদিকে তাকিয়ে আছে। বেশিক্ষণ টাইম কাটাতে পারলাম না। ওই 30 মিনিট দূর থেকে দেখছিলাম, দেখে তারপর চলে এলাম মেরির কোলে যিশু শুয়ে আছেন। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ লিওনার্দো দা ভিঞ্চি। মাইকেল অ্যাঞ্জেলোর কিছু কিছু ক্রিয়েশন আছে এখানটায়। প্রত্যেকটা ক্রিয়েশন যেগুলো আমরা দেখেছি অস্বাভাবিক অস্বাভাবিক অ্যান্ড অস্বাভাবিক, মানে বলে বোঝানো যাবে না যে লুভরে মিউজিয়াম কি অসম্ভব সুন্দর ভান্ডার নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে যদি আপনারা ভিতরে যান একবার। আমি তো মাস্ট রেকমেন্ডেড বলবো ফর এভরি আর্ট লিভিং পিপল, যারা ছবি পছন্দ করেন বা এমনি শিল্পকলা পছন্দ করেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি দেখলাম যে সিস্টেমটা খুব অর্গানাইজড, প্রপার ম্যাপ করে দেওয়া আছে। আপনার ম্যাপ দেখে দেখে যান। প্রচুর বড় অ্যাকচুয়ালি, অন্তত 4খানা উইংস আছে,
এবং চারখানা উইংসের মধ্যে অনেকগুলো ফ্লোর সব আছে ইটালি এবং থেকে এনেছে আপনারা এগুলো। যদি পুরো কভার করতে চান আপনাদের একদিন নট বি সাফিসিয়েন্ট, যেটা আগে বলছিলাম। 2 দিন তো আপনাদের লাগবেই। 2 দিন ধরে আপনাদের হেঁটে হেঁটে ঘুরতে হবে। এটা আমি কেন করলাম, কালারটা কত ব্রাইট ছিল, কমলা কালারটা ফুটে উঠছে। মাদাম মেরির কোলে যিশু শুয়ে আছেন, এই আনাদার ক্রুসিফাইডের ছবি, অনেক এরকম ক্রুসিফাইডের ছবি প্রচুর প্রচুর আছে। তাছাড়াও আপনার আরও বিভিন্ন রকম ছবি আছে। তো নেভার দিলে যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছিলো যেটা হচ্ছে কালার, কম্বিনেশন অফ কালার অ্যান্ড হাউ দে হ্যাভ ক্রিয়েটেড। প্রত্যেকটা মানুষ ছবি মনে হচ্ছিলো যে জীবন্ত, এত সুন্দরভাবে তারা ছবিগুলো এঁকেছেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। খুব ছোটো ভিডিও বানালাম, শুধু এই ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং কীভাবে ক্রিয়েশন তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। অনেক দিন ধরে আমার চ্যানেলটায় কোনো গ্রোথ নেই, কারণ ডিউ টু সাম অফিস ওয়ার্ক অ্যান্ড অল আমি ভিডিও দিতে পারছি না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।